আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন। ওই প্রাণে নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া, প্রতিদিন প্রাণে নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী নবী গো প্রাণ ভরে দরুদ পড়ব, এই দরুদটা যদি তুমি নির্দিষ্ট করে প্রতিদিন আজকে থেকে মৃত্যু পর্যন্ত যদি 1000 বার পড়তে পারো রে, তাহলে আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমাকে জান্নাত জীবিত অবস্থায় না দেখাইয়া তোমার কাছে আজরাইল পাঠাবে না। জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, রোজার ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, এত নিয়ামতের দিন, সবগুলো নিয়ামতের দিনের মধ্যে উত্তম হলো বন্ধু জুম্মার দিন। সুবহানাল্লাহ বলেন না? প্রাণের নবীকে যদি ভালোবাসিয়া বন্ধু জুম্মার দিনে 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী জানিয়ে দিয়েছে ওরে আমার পাগল উম্মত, খবর শুনে রাখো রে, জুম্মার দিনে 80 বার যদি নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো রে, আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবি। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে দরুদের দরকার আছে না নাই? শুধু এটা নয়, নবী বলেছেন পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা গো, কাল হাসরের ময়দানে প্রাণের নবীকে তত বেশি তোমার কাছে পাওয়া। নবীর ভালোবাসলে লাভ না লস? এখন আমাদের দেশে অনেক কমার্শিয়াল বক্তা বের হয়, অনেক কমার্শিয়াল ডিজিটাল পীর সাহেব বের হয়, আমার নবীর ডক্টরেট করে আসে, কিন্তু আমার নবীর শান আজমত বুঝে না। কথা কয় না কেন? নবীর শান যদি কেউ না বুঝে, নবীর মর্যাদা যদি কেউ না বুঝে, নবীকে কদর করতে হবে কেমন ভাবে সেটা যদি না বুঝে, নবী একজন আল্লাহর প্রিয় হাবিব, ইমামুল মুরসালিন, নবীদের নবী, ওই নবীকে কেমন ভাবে অনার করতে হবে সেটা যদি কেউ না জানে, তাহলে আমি মনে করি সে আলেমই না। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন কিয়ামত কখন হবে, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে ভালোবাসি গো। আমার নবীজি বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর যারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার আমার জন্য রহমত কিনা? আমার নবীরে ভালোবাসলে যদি আল্লাহর ভালোবাসা অটো হয়ে যায়, এটা কি বড় রহমত না? আর যারা কোন বড় রহমত কিনা? আর একটু মহব্বতে বলেন বড় রহমত কিনা? সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হ্যাঁ, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীজির ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে যে আমার নবীকে মানলো রে, তে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো।
যে আমার নবীকে অমান্য করলো সে পক্ষান্তরে আমার আল্লাহকে অমান্য করলো। যে আমার নবীর অবাধ্য হলো সে পক্ষান্তরে আল্লাহর অবাধ্য হলো। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠি? এই রহমতের নবী আমরা পাইছি বন্ধু রহমত হিসাবে। শুধু আমাদের নবী আমাদের জন্য রহমত নয়, ওই যে সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছ পর্যন্ত বসবাস করে সব কিছুর জন্য আপনার আমার নবী রহমত। কারণ আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট, তার মানে আমাদের নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। নবীকে মানলে আপনার জন্য সুসংবাদ, আর নবীকে অমান্য করলে আপনার জন্য দুঃসংবাদ। শুধু নবী সুসংবাদদাতা নয়, ভয় প্রদর্শক হিসাবেও পৃথিবীতে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। নবীকে বন্ধু মানার মতো মানতে হবে। কি করতে হবে? নবীর মর্যাদা, নবীর শান, নবীর আজমত বুঝতে হবে, বোঝার মতো। কয়দিন আগে আপনারা দেখেন নাই বাংলাদেশে এমন কোন আলেম নাই বৃষ্টির জন্য দোয়া করে নাই? কথা কন না কেন? দোয়া করছে কিনা? কিন্তু বৃষ্টি কি আইসিনি? বৃষ্টি আসেনি, বৃষ্টি আসেনি। তাতে বোঝা যায় আমাদের কাজে রহমত ওই পরিমাণে নাই। কথা কন না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? মক্কায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হলো। মক্কায় যখন বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, বন্ধু অনাবৃষ্টির কারণে সব কিছু মৃত্যু সজ্জায় চলে গেল। রাসূলের চাচা আবু তালেবকে ডাকা হলো। কোথায় গো আবু তালেব? কোথায় গো আপনি আবু তালেব? কোথায়? আবু তালেব আপনি কোথায় গো? বের হয়ে আসুন, মক্কার অবস্থা ভালো না। আমাদের অবস্থাটা বোঝাচ্ছে, আমাদের অবস্থাটা, মক্কার অবস্থা ভালো না রে। এবার কি করলেন বন্ধু? তখন আপনার আমার প্রাণের নবী, ছোট্ট নবী, রাসূলের চাচা আবু তালেব কি করলেন? মনে হলো যেন কালো ঘন গোটা থেকে সূর্য বের হয়ে আসছে। সেটা কে গো? সেটা হলো আপনার আমার প্রাণের নবী। মক্কার গাছপালা, তরুলতা, পশু পাখি সব বন্ধ করুণ অবস্থার মুখোমুখি শুরু হলো। শুধু বৃষ্টি, অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না। তৎকালীন সময়ের কথা বলছি বন্ধু। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবীকে নিয়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেব ওই খানায় কাবার কাছে। খানায় কাবার কাছে যাইতে দেরি রে ও বন্ধু, খানায় কাবার কাছে যাইতে দেরি। খানায় কাবার দেয়ালের সাথে প্রাণের নবীর নুরানি নবীর নূর নবী নূর আর নূর নবীজির পবিত্র পেট মোবারক লাগাইয়া আকাশের দিকে বন্ধু তাকায় একটা ইশারা করলেন। ইশারা দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আর মেঘ জমতে দেরি, বৃষ্টি নামতে শুরু হলো না। আর ওই বৃষ্টি থেকে প্রবল বেগে পানির ফোয়ারা নামতে শুরু করলো, ঝরে ঝরে। সুবহানাল্লাহ। সেই নবীটা কার? আপনি বুকে হাত দিয়ে বলেন সেই নবীটা কার? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী গো।
আমি সেই নবীর উম্মত হওয়ার পরে আমার ঘরে মেয়ে উপযুক্ত বিয়ে দিতে পারি না। আল্লাহকে ডাকি, আল্লাহ ডাক শুনে না। আমার ঘরে উপযুক্ত ছেলেরা বসে আছে গ্রাজুয়েশন করে, আমি ছেলেকে চাকরি দিতে পারি না, চাকরির জন্য বিয়েও দিতে পারি না। কত ডাকা ডাকি রে আমার আল্লাহকে, আমার আল্লাহ ডাক তো শুনে না। ঘরে ঘরে মানুষগুলো অসুস্থ বন্ধু, কত ডাকা ডাকি, কত ওষুধ খাই, অসুস্থতা ভালো হয় না। এটার কারণ হলো ও বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিয়ামত হিসেবে পাঠিয়েছে রে, আপনি আমি তেমন নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারি নাই। বিপদে পড়লে ডাকি, বিপদ শেষ হইলে আবার ভুলে যাই। কথা বলেন না কেন? আমার কাছে লজ্জা লাগতেছে আপনাদের অবস্থা দেখে। কোথায় মানুষগুলোর মানসিকতা? গানের আসর হলে মানুষের উপচে পড়া ভিড়, বিতর্কিত কোনো বক্তা যদি আসে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। কোন গানের আসর হলে বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়। এগুলো থেকে আমরা কি নিতে পারি বলেন? আপনারা আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু। বিভিন্ন দিক থেকে আজকে আপনাদেরকে এক্সাম্পল দিতে হবে। একটা বিষয়ের উপর আমি আজকে আলোচনা করতে পারবো না, কারণ আপনারা এত বেশি দুর্বল। আমার এই মাহফিলটা 13তম চলতেছে, আর 12টি বছর আপনারা এই মাহফিল করেছেন। এই মাহফিল থেকে আপনারা আপনাদের সমাজকে ভালো কোনো মেসেজ দিতে পারেননি। এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম বছর, এক যোগ পার হওয়ার পরে আজকে প্রথম 13তম মাহফিল। ওই মাহফিলের প্রতিক্রিয়ায় আমি কিছুই দেখতে পাই না। আপনাদের সমাজ অহংকারী, আপনাদের জাতি বন্ধু গুমরাহ। আমি বলে গেলাম, এমন ভাবে যদি চলতে থাকে রে, রহমত থেকে পুরোপুরি বন্ধু বঞ্চিত হয়ে যাবে। আরে ভাই, মুসলমানের বাড়িতে আমি এখনো কোনো গাধা পালতে দেখিনি। আপনারা আমার দিকে তাকান। লজ্জা মানুষের চোখে থাকে। দাদা ভাই কি বলেন? লজ্জা মানুষের চোখে থাকে। ন্যূনতম লজ্জা যদি থাকতো, একজন আমার এখানে অতিথি আসবেন, ফেনী দরবার শরীফ থেকে আজকে পীর সাহেব আসবে, গাজী সুলাইমান কুমিল্লা থেকে আসবে। আহারে, তাদেরকে দেখার জন্য হলে একটু আত্মসম্মানের দিকে তাকাইয়া বসি। না না না, মানুষের সেই আত্মসম্মান বোধ কোথায় চলে গেল? চলে যাওয়ার কারণ হলো আমরা আজকে নবীর আদর্শ ধারণ এবং লালন করছি না। আমি যখন 2018 সালে দার্জিলিং, শিলিগুড়ি ছাড়া ওই অঞ্চলটা ছাড়া পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, যখন খাজা গরিবে নওয়াজের পবিত্র মাজার শরীফ যখন জিয়ারত করার জন্য যখন গিয়েছিলাম, মাজার শরীফের গেটের মধ্যে দেখলাম অনেক গাধা, অনেক গাধা আমি দেখতে পাইলাম। গাধার পিঠে বন্ধ অনেক বোঝাই করা মাল তুলে দিচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে সরল মনা গাধা, অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, জানে না তার ঠিকানা কোথায়। মালিক যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাবে, কিন্তু আমি এখনো পর্যন্ত বাংলাদেশের জমিনে এখনো পর্যন্ত আমি কোনো গাধা দেখতে পাইনি। মানুষ লালন পালন করে, কারণ মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখে না। গাধা একটা অবলা প্রাণী। বলে হুজুর গাধার কাছে কেন আসলেন? আরে গাধার সিনায় নবীর প্রতি যেই প্রেম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সুন্নিয়তের কিছুই আমাদের কলিজায় নাই। একটা অবলা প্রাণী, সরল মনা প্রাণী, একটা গাধার প্রেম এই যুগে বন্ধু ডক্টরেট করা মৌলবীদের অন্তরে নাই, কসবা শিকারপুরবাসীর মনে নাই রে। আমার নবী যখন চলে গেল বন্ধু, আমার নবী যখন চলে গেল, চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা 3 দিন খেয়াল করেন, 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র
আপনারা যারা বাবারা এসেছেন, আমি আপনাদেরকে বিনয়ীভাবে বলবো, এলোমেলো ভাবে অন্যদিকে না তাকাইয়া আমার দিকে তাকান। শিখে যান, আজকে মৃত্যুর আগে হলেও নবীর প্রেমিক হয়ে যেতে পারবেন। নবীজি যখন চলে গেল, গাধাটার নাম হলো আকির। আকির নামক গাধা নবীর বিরহ সইতে পারে না। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোথায় গেল গো প্রাণের নবী? নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে, শুধু কান্দে রে। কোথায় গেল রে আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনো দিন আমার এই চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে আর কি কোনো দিন আমি দেখতে পাবো না? আকির নামক গাধা শুধু কান্দে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল রে, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধাটা কোনো খাবার কোনো পানি স্পর্শ করি না। 3 দিন 3 রাত্র পরে 4 দিন 4 রাত্র পরে যে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়, নবীর বিরহ সইবার ক্ষমতা তার মধ্যে ততটুকু ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে শিকারপুরের মানুষ, আমি আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, একটা বার হৃদয়কে তোমরা প্রশ্ন করে দেখো। এখনকার মানুষ ওই গাদার চাইতো আমার কাছে তুচ্ছ মনে হয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বলে হুজুর কেন বললেন? একদিকে গাদার প্রেমটা তুলে ধরলাম, আর একদিকে আমি বলি ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি বিরিয়ানি যদি দেওয়া হয়, ইমানটা মুনাফিকের কাছে বিক্রি করে দেয় মুসলমান। কথা কম না কেন? ভালো মানের যদি একটা প্লেট কাচ্চি দেওয়া হয়, ওই মুনাফিকের কাছে, নবীর দুশমনের কাছে ইমানটা তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেয়। ঠিক না ঠিক? আছে না নাই আমাদের মাঝে? এই কারণে মুসলমানের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আদতে ভিতরে কিছুই নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আমি নবীকে কেমন করে ভালোবাসতে হয় শিখেন। আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আমার নবীর সঙ্গী ছিল হযরত আবু বকর। আমার নবী যখন রওনা দিলেন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে, যখন রওনা দিল, আমার নবী উত্তপ্ত বালুকণা মরুভূমি দিয়ে হাঁটতে 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 বন্ধু আমার পবিত্র নবীজির পবিত্র পা মুবারকে বন্ধু ফসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী, নবী গো, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, তুমি তো আবার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিব হাঁটতে 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 পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে, তুমি কি আমার হাবিবকে সাহায্য করতে পারোনি? এই কথা যদি আমার আল্লাহ আমাকে বলে গো, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। সেই আবু বকর ওই গুহার মধ্যে যখন ঢুকলো বন্ধু, ঢোকার পরে দেখলেন এটার গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। গুহার চারপাশে বন্ধু শুধু গর্ত। আমার দিকে তাকান, প্রেম কেমন করে করতে হয়। আসেন সবাই সামনে আসেন।